এদিকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জামা কাপড় মেলে এই যে চলে আসলাম নিচে। আর এখনও কিন্তু ভালো করে রোদ্দুর ওঠেনি, তার মানে আমি কত সকালে উঠেছি বুঝতেই পারছো। আর জামা কাপড়গুলো আগের দিনের কাঁচা ছিল, আজকের কাঁচা না, আজকে শুধু অন্য কাজগুলো করেছি সকালবেলায় উঠে। তাই দিকে তো আমার স্নান হয়ে গেছে। আর এই ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে, ভিডিওটা আগেকার করা, যেহেতু এই যে আমার ফোনে রিচার্জ ছিল না, তার জন্য ভিডিও দিতে পারিনি কেউ। তা এদিকে এই যে আমার স্নান হয়ে গেছে, এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা, তা 7টা মতনই বাজে। আমি যখন দেখে এলাম 7টা বাজে, তাই তো 7:10-15 এরকম হবে, 10-15 হয় না, 10 হয়ে যাবে। তা চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। নতুন একটা ভিডিও, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা জানাই। তা অবশ্যই ভালো আছো সকলেই। তা চলো তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করি। তা আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং আমাকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে যে সকাল করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে করব রান্না। সকালবেলা যেহেতু অনেক সকালে উঠেছি, উঠে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়েছে, স্নান করে ঠাকুরের পুজোটা আগে সেরে নিই, যেটা মানে মেন জিনিস ঠাকুরের পুজোটা। সব থেকে এটা হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে যায়, কারণ পুজোটা দিতে পারলে সকাল সকাল নিজেরও ভালো লাগে, মনটাও শান্তি লাগে যে সকাল করে পুজোটা দিয়ে নিয়েছি। আর না হলে দেরি হলে খুব খারাপ লাগে, সারাটা মানে পুজো তখন বেলা হয়ে গেলে পুজো দিতে যেন মনই লাগে না, একদমই মন মানে কি বলবো, যে সকাল করে পুজো দিতে যে মনটা বসে, সেই দুপুর দিতে মানে বেলা হয়ে যাওয়ার পর যে পুজোটা দিতে হলে তখন একটা যেন কেমন একটা মানে মন বসে না পুজোয়। তা সকাল সকালে এই যে পুজোটা সেরে নিচ্ছি। তা দেখতেই পারলে ওইদিকে ভোলা বাবাকে স্নান করিয়ে চন্দনের টিকা দিয়ে তুলে নিলাম। আর এখন এই যে একটু ঠাকুরের নাম জপ করে নিচ্ছি, নিয়ে তারপরে তো এখন হয়ে গেছে পুজো প্রায় আমার কমপ্লিট। ঠাকুরকে ধূপ দ্বীপ দেখিয়ে এবার আমি এখন যাব বাইরে, দিয়ে তারপরে এসে পরে প্রসাদটা উঠাবো, 10 মিনিট পর আবার আসবো। তা এদিকে তো আমার এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তা যাই বন্ধুরা, গিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে। ঠাকুরের পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এসেছি তো অনেকক্ষণ হয়ে গেল, কারণ এদিকে যে দেখতেই পাচ্ছ, এই যে রুটি করা হয়েছে, আলু ভাজা হয়েছে, ডালিয়া রান্না হয়েছিল, ডিম ভাজা হয়েছে, মানে তাহলে কতক্ষণ হয়েছে এসেছি। তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন এই যে টিফিন ভরে দিচ্ছি ওদের, তা টিফিনটা প্যাক করছি, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে টিফিনে দেবো হচ্ছে এই যে সন্দেশ, আর রুটি দেবো, আলু ভাজা দেবো, আর সাথে একটু কলা আর বিস্কুট দিয়ে দেবো, কারণ ওগুলো দিতে হয়। আর মেয়ের তো 2বার টিফিন হয়, যেহেতু ছোটো টিফিন একটা, আর বড়ো টিফিন, মানে ছোটো টিফিন হলো যে বিস্কুট টিফিন, বিস্কুট দিতেই হয় ওকে প্রতিদিন, ওদের 2বার করে টিফিন দেয়, যেহেতু বাচ্চা মানুষ। তার ছেলের একবারই হয়, ওদের ওই যে ছেলেকে আলু ভাজা রুটি, ওকেও বিস্কুট দেবো আজকে। কারণ ওকে রেগুলার বিস্কুট দেওয়া হয় না ছেলেকে, কিন্তু মেয়েকে রেগুলার বিস্কুটটা দিতে হয়, স্কুল থেকে বলে, কারণ ওদের ওই যে 2বার করে টিফিন হয় যে বললাম। তাই এখানে এই যে বিস্কুটগুলো ওদের ছোটো কোটোই ভরে দিচ্ছি, আর ওদিকে রুটি, আলু ভাজা, সন্দেশ দিয়েছি। আজকে টিফিনটা একটু ভালোই হবে ওদের। আর রুটি দিয়েছি, সন্দেশ দিয়েছি, আলু ভাজা দিয়েছি, মানে এই যে। তা আমার তো টিফিন পুরো প্যাক করা হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি প্রায় অনেকক্ষণ পর, এটা হলো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, সে অন্য কোনো কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। নিয়ে এই যে এখন ডালিয়া খাচ্ছি আমি, এক্ষুনি একটু ডালিয়া খেয়ে নিই। তারপরে এদিকে এই যে চলে আসলাম ডালিয়া খাওয়া দাওয়ার পর উঠোনে, এই যে একটু উঠোনটায় জল দিয়ে ধুয়ে দেবো, আর হলো এই প্লাস্টিকটাও ধুয়ে নেব, এটা একটু নোংরা হয়েছে, ধুয়ে ধুয়ে রেখে দিই, এটা কাজে লাগবে, নোংরাটা ফেলে রেখে কি দরকার।
যেহেতু এই যে পাইপ চালিয়ে নিয়েছি, নিয়ে এখন এটা একটু ধুয়ে তুলে রাখি, এটা কাজে লেগে যাবে। আর দুপুরে তো রান্না বাকি আছে, ওই যে বললাম ডালিয়া রান্না হয়েছিল সকালবেলায়, তা দুপুরে তো রান্না বাকি আছে, রান্না করব। আগে এই কাজগুলো সেরে নিই, নিয়ে তারপরে রান্না করব। তাই আমার তো হয়ে গেছে প্রায় এগুলো করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি রান্না করতে। এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তা যা ওই যে জল দিলাম উঠোনে, তারা পুরো ভিজে গেছিলাম, আবার জামা কাপড় চেঞ্জ করে এখন রান্না করতে এসেছি। এদিকে ভাত বসিয়েছি, ভাতটা ফুটে গেছিলো, মানে বন্ধ করে রেখেছি গ্যাসটা। আর দেখো মাছ ভাজা হচ্ছে, তো বন্ধুরা চলো দেখাই তোমাদের আজকে কি রান্না হবে দুপুরবেলা। আর এদিকে যে ধনেপাতা দেখতে পাচ্ছ, ওই যে গাছ লাগিয়েছিলাম ধনে গাছগুলো, তা সেখান থেকেই কিছুটা ধনেপাতা নিয়ে আসলাম, বাটা করব। আর নিয়ে আসতাম না, কারণ জানো তো আজকে হনুমান এসে ধনেপাতা গাছগুলো সব তুলে তুলে ফেলে দিয়েছে, মানে খাইনি তো, তুলে তুলে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এখানে ধনেপাতা কটা নিয়ে আসলাম, বাটা করব। আর এদিকে 4 পিস যে কাতলা মাছ ছিল, তা সেই কাতলা মাছগুলো করব বেগুন দিয়ে একটু, এই রান্নাই হবে। আর মেয়ের জন্য একটা ডিম ভেজে দেবো, মেয়ে যেহেতু মাছ খায় না, ওর জন্য ডিম করতেই হবে। ও কোনো মাছই খেতে চায় না, যদি ভাতের সাথে মাখিয়ে মুখের মধ্যে দিয়ে দিই তাও টের পেয়ে যায়, ফেলে দেয়। তা ওর জন্য ডিম ভাজতে হবে। আর এদিকে যে বাঁধাকপি কেটে নিচ্ছি, বাঁধাকপির পকোড়া করে দেবো একটু, আর তার সাথে ডাল করে দেবো আর ডিম ভাজা করে দেবো। এটা কিন্তু ভালো খায়, ডাল একটু পকোড়া হলে, মানে যে কোনো একটু পকোড়া টাইপের হলো, তা ওকে ডাল দিয়ে দেবো, খেয়ে নেবে। তা ওদিকে ডিমটাও ভেজে দেবো, আর এদিকে এই যে বাঁধাকপির পকোড়া করে দেবো একটু, আর সাথে থাকবে ডাল, ওর দিয়ে খাওয়া হয়ে যাবে ওর দুপুরবেলা। ও এইগুলো বেশ ভালো খায়, মাছ খায় না কিন্তু এগুলো খায়। তাই এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার বাঁধাকপির যে পকোড়াগুলো হয়ে গেছে ভাজা, আর ওদিকে ধনে পাতাটাও আমার বাটা হয়ে গেছে। আর এদিকে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে টোটালে। ডাল, বাঁধাকপির বড়া, বাঁধাকপি, ডিম, পেঁয়াজ দিয়ে, আর এই যে মাছের তরকারি, আর ধনে পাতা বাটা, আর এই যে ভাত, ব্যাস রান্নাটা। তো বন্ধুরা এদিকে তো কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর যাবো হচ্ছে একটা দরকারি কাজে। তা যাই সেখানে, আর ট্রেন ধরবো এই যে, তার জন্য গাড়ি বের করেছি। ট্রেনের টাইম হয়ে গেছে, তা তাড়াহুড়ো করে যেতে হবে। তা চলো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আবার বলছি আর অনুরোধ করছি তোমাদের কাছে ভিডিওগুলো পুরো দেখার। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন দিনে। ততক্ষণে ভালো থেকো, ততক্ষণে সাথে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা।